নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে পালং শাক দিয়ে সামুদ্রিক মাছের রেসিপি। এই জন্য আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি। এখানে আমি 1 আঁটি পালং শাক নিয়ে নিয়েছি আর নিয়েছি 2টো সামুদ্রিক মাছ। আমি কিন্তু এই মাছের নাম জানি না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে মাছগুলোর নাম কি। তো এখানে আমি 2টো মাছ নিয়ে নিয়েছি আর হচ্ছে পালং শাকটা নিয়ে নিয়েছি। পালং শাকটা আমার টাটকা না, আমার একদিন এনে ফ্রিজে রাখা হয়েছিল, তাই পালং শাকটা এরকম নেতিয়ে গেছে। আমি রান্নার জন্য পালং শাক আর সামুদ্রিক মাছটা নিয়ে নিয়েছি। এবারে আমি শাকটাকে কেটে নিব। যেহেতু আমি এখানে এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে শাকটা কাটতেছি, তাই আমি শাক কাটাটা স্কিপ করলাম। আমার শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি। আর রান্নায় আমি কোনো কিছু ব্যবহার করব না। এবারে আমি মাছটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের পিছনে একটু কাটা কাটা ছিল, তাই আমি লেজটাকে অনেকটাই কেটে ফেলে দিয়েছি আর চামড়াটা ছুলিয়ে নিয়েছি লেজের। আর এখানে শাক নিয়েছি। রান্নার শুরুতে আমি এখানে একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিব। গরম হয়ে আসলে দিয়ে দিব রান্নার তেল। আপনারা যারা সরষের তেল খান তারা কিন্তু সরষের তেলেও এই রান্নাটি করতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে, এবারে আমি দিয়ে দিব লবণ হলুদ মেখে রাখা সামুদ্রিক মাছ। মাছটাকে তেলের মধ্যে দিয়ে আমি দিয়ে দিব। এই মাছটাকে একটু ডিপ করে ভেজে নিব। মাছের এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, আর এক সাইডে উল্টিয়ে দিব আমি ভাজার জন্য। সামুদ্রিক মাছ খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ না। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা যদি লাইক কমেন্ট করেন আমার কিন্তু ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগাবে। তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি তুলে দিব। মাছগুলোকে আমি কতটা ফ্রাই করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারতেছেন। এবারে আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ, দিয়ে দিব কালো জিরে। শুকনো মরিচটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর কালো জিরে আর শুকনো মরিচের ফোড়ন দিলে একটা কিন্তু আলাদা ফ্লেভার আসে। এই ফ্লেভারে রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। আপনারা চাইলে বাটাও দিতে পারেন, কিন্তু আমি কুচি করা দিলাম। পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ জল। 1 কাপের আধা কাপ জল দিয়ে দিব। জল দিয়ে নাড়াচাড়া করিয়ে নেব। জলটা একটু ফুটিয়ে আসলে অ্যাড করব লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এবারে সব উপকরণগুলোকে মিশিয়ে আমি পেঁয়াজ রসুনের সাথে কষিয়ে নিব। আর আমি হাফ টিস্পুন দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। যেহেতু আমি এখানে সামুদ্রিক মাছ রান্না করতেছি তাই গোলমরিচ গুঁড়োটা দিলাম। এভাবে এখন কষিয়ে নিব আমি 2 মিনিটের মতো। আমার 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি পালং শাকটাকে অ্যাড করে দিব। একটু নেড়ে ছেড়ে দিব, শাকটা যেন মজিয়ে যায়। নেড়ে ছেড়ে এবারে ঢেকে দিব আমি 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে, শাক থেকে কতটা জল বেরিয়েছে আর শাকটাও একবারে মজিয়ে গেছে। এবারে শাকটাকে একটু এখানে ভেজে অথবা কষিয়ে নেওয়া যাই বলেন না কেন, আমি কষিয়ে নেব।
শাকটাকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলো অ্যাড করব। মাছগুলোকে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব, যেন মাছগুলোর সাথেও মশলাটা কষিয়ে নেওয়া হয়ে যায়। মাছগুলো দেওয়ার পরও আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি রান্নায় গরম জল ইউজ করব, দিয়ে দিব ঝোলের জন্য জল। রান্নায় কিন্তু অবশ্যই কুসুম গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ বেড়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো জলটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ঢেকে দিব। এভাবে রান্না করব আমি 5 মিনিট। আমার 5 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে। পালং শাক দিয়ে সামুদ্রিক মাছ রান্নার রেসিপিটা আমার একবারেই হয়ে গেছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও।